জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা হিতোপদেশের 22 অধ্যায়ে 17 থেকে 29 পদ পড়ব। আরও নানাবিধ নীতিকথা। তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শোনো, আমার জ্ঞানে মনোনিবেশ করো, কেননা সে সকল তোমার অন্তরে রাখিলে, একসঙ্গে তোমার ওষ্ঠে স্থির থাকিলে সুখপ্রদ হইবে। সদাপ্রভু যেন তোমার আশ্রয় হন। তজ্জন্য আমি তোমাকেই অদ্য এই সকল জানাইলাম। আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নাই, নানা যুক্তি ও জ্ঞান সম্বন্ধে, যাহাতে তুমি সত্য বাক্যের নিশ্চয়তা জানিতে পারো। কেহ তোমাকে পাঠাইলে তুমি যেন তাহাকে সত্য উত্তর দিতে পারো। দিনহীন বলিয়া দিনহীন লোকের দ্রব্য হরণ করিও না, দুঃখীকে পুরোদ্বারে চূর্ণ করিও না, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে সমর্থন করিবেন। আর যাহারা তাহাদের দ্রব্য হরণ করে তাহাদের প্রাণ হরণ করিবেন। গোপন স্বভাব লোকের সহিত বন্ধুতা করিও না, ক্রোধীর সঙ্গে যাতায়াত করিও না, পাছে তুমি তাহার আচরণ শিক্ষা করো। আপন প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত করো। যাহারা হস্তে তালি দেয় ও ঋণের জামিন হয়, তাহাদের মধ্যে তুমি একজন হইও না। যদি তোমার পরিশোধের সঙ্গতি না থাকে, তবে গায়ের নিচে হইতে তোমার শয্যানিত হইবে কেন? সীমার পুরাতন চিহ্ন স্থানান্তর করিও না, যাহা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করিয়াছেন। তুমি কি কোনো ব্যক্তিকে তাহার ব্যাপারে তৎপর দেখিতেছ? সে রাজগণের সাক্ষাতে দাঁড়াইবে, সে নিচু লোকেদের সাক্ষাতে দাঁড়াইবে না। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।